আচ্ছা ওই কেসটা কি হলো? ম্যাডাম দেখছি। আমার অফিসে ফুল রিপোর্ট চাই, ঠিক আছে? জি ম্যাম। ম্যাডাম ম্যাডাম আমার করে ভিক্ষা দেবেন? স্যার আপনি? এ কি ম্যাডাম, আপনি একজন ভিক্ষুকের পায়ে হাত দিয়ে সালাম করতেছেন কেন? তাও আবার স্যার বলতেছেন। আপনি চুপ থাকুন। স্যার আপনি আমাকে চিনতে পারেননি? আমি শ্রাবণী, আপনার কোচিংয়ে আপনি আমাকে ফ্রি পড়াতেন। 18 ব্যাচ। ও মনে পড়ছে, আমার কোচিং এর সব থেকে মেধাবী স্টুডেন্ট তুমি। স্যার আপনি যদি না থাকতেন এই চাষার মেয়ে আজ ম্যাজিস্ট্রেট হতে পারতো না। আপনার অবদানেই তো আজকে আমি এখানে। কিন্তু স্যার আপনি ভিক্ষা কেন করছেন? আপনার তো অনেক ভালো কোচিং সেন্টারও ছিল আর নাম ডাকও বেশ ভালো ছিল, তাহলে আজকে আপনার এই দশা কেন স্যার? আমি আপনাকে এভাবে দেখে আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। কি এমন হলো স্যার যে আজকে আপনি রাস্তায় ভিক্ষা করছেন? আমাকে একটু বলবেন স্যার। আমার সব কিছু ঠিক চলতেছিল, কিন্তু একদিন আমার বোর ক্যান্সার ধরা পড়লো। আমার জমানো সব কিছু দেয়া আমি আমার বোর চিকিৎসা করাইলাম। শেষমেশ আমার কোচিং সেন্টারটাও বিচ্ছে দিলাম, কিন্তু আমি তার বাঁচাইতে পারলাম না। নিজের প্রিয় মানুষটারে হারাইয়া যখন আদরের ছোট ভাইয়ের কাছে যাই, তখন হেরা আমার বোঝা মনে কইরা দূর দূর করে তারাইয়া দেয়। স্যার এটা আপনার সেই ভাই না যারে আপনি লেখাপড়া করাইতে বিদেশে পাঠাইছেন, তারপর প্রত্যেক দিন তারে নিয়ে নানান স্বপ্নের কথা বলতেন? হ, সে এখন বিয়া করছে, বউ নিয়ে থাকে। বড় ভাইরে বোঝা মনে হয় তার। স্যার একটা কথা বলি, আপনার ভাইয়ের কাছে আমাকে নিয়ে যাবেন? না মা, ওর কাছে কেন যাইবা? ওর কাছে যাওয়ানোর দরকার নাই। না স্যার, আমার কথা আপনার শুনতেই হবে, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে। আচ্ছা, কিন্তু বাড়ি বহু দূর। ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনি যান, রিপোর্টগুলো রেডি করুন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। চলেন স্যার। সোহেল সাহেব বাড়িতে আছেন? আপনি সোহেল? জি, কি ব্যাপার? তুমি আবার আমার বাড়িতে কি করছো? আর সাথে ইনি কে? আমার পরিচয়, আমি শ্রাবণী, আমি একজন ম্যাজিস্ট্রেট। কি ব্যাপার আমাদের বাড়িতে ম্যাজিস্ট্রেট? কি করেছে উনি? আর দেখুন, উনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর দায়ভার আমরা না, আমরা ওনাকে চিনি না। উনি কোনো অন্যায় করে থাকলে তার রেসপন্সিবিলিটি ওনার। অন্যায় তো উনি করেননি, অন্যায় করেছেন আপনারা। আমরা আবার কি করলাম? যে ভাই আপনাকে পড়ালেখা শেখাতে দেশের বাইরে পাঠালো, আপনার ক্যারিয়ার গোছাতে সাহায্য করলো, এমন কোনো দিন নাই যে স্যার কোচিং এসে আপনার কথা না বলে। এমন ভাইকে আপনি তুচ্ছ করে ফেলে দিলেন, তাকে আশ্রয় দিলেন না। এটা আপনি কিভাবে করলেন? করতে পারলেন? আপনার নিজের ভাই, আমি দেখিনি আজকাল কেউ নিজের ভাইয়ের জন্য এত কিছু করে, বাট স্যার আপনার জন্য করেছেন, তার প্রতিদান এই দিলেন আপনি। দেখুন, আপনি একজন ম্যাজিস্ট্রেট বলে যা খুশি তা বলতে পারেন, আর যদি এতই দরদ লাগে ওনার জন্য তাহলে নিয়ে যান আপনার সাথে। হ্যাঁ তাই করব। আমি বেঁচে থাকতে স্যার রাস্তায় ঘুরবেন সেটা কখনোই হবে না। আপনারা ভালো থাকুন। স্যার যাবেন না আপনি আপনার মেয়ের সাথে? চলেন, আসেন।